তোমার চোখের গভীরতায় আমি আমার পুরো পৃথিবী খুঁজে পাই। তোমার ভালোবাসা আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে শুভকামনায় শুরু করছি আজকের ব্লগটি। আজকে আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জন মিলে আজকে রান্না করছি। আপনাদের ভাইয়া আজকে কি রান্না করবে সেটাই আমরা ২ জন আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করছো আজকে বলো? এই তো শোল মাছ রান্না করছি। এখন তেলে ভাজা করতেছি। তেলে ভাজা করার পর আরেকটা পাত্রে টমেটো পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তারপর হলুদ মরিচ মশলা এসব দিতে হবে। এই যে এখন পেস্ট হচ্ছে, দেখো। সে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে। আমার প্রায়ই আমরা বাসাতে যখন থাকি, সে বাসায় দেখা যাচ্ছে কাজ কম থাকে, তখন কিন্তু আমাকে রান্নায় হেল্প করে এবং সে যে রান্নাগুলো করে এগুলো আসলেই ওনার রান্নার স্টাইলটাই অন্যরকম। খুব ভালো লাগে। মাঝে, মাঝে সে এভাবে করে আমিও অনুপ্রাণিত হই যে না ঠিক আছে এভাবে করে আমিও রান্না করব, আমিও কিছু শিখব। তো এবার তুমি কি করবা সেটা বলো? এই তো বউয়ের প্রশংসা শুনে তো ভালোই লাগলো। তো হ্যাঁ, এই তো রান্না রান্নাতে কি করছি। মসলা, কি দিলে এই এগুলো যে সবকিছু হলুদ শেয়ার করো। মরিচ আদা রসুন জিরার গুঁড়া। আচ্ছা, আরেকটা কথা বলো তুমি। জি। আমরা তো শোল মাছ বিভিন্নভাবে রান্না করি। আমরা তরকারির ভিতরে দিই। বেশি, বেশি ঝোল রেখে এক কড়াই তরকারির ভিতরেও আমরা শোল মাছ রান্না করি। তোমার এমের শোল মাছ রান্না কেন এবং কি জন্য এত আকর্ষণীয় সেটা আমাদেরকে বলো। এই তো একেকটা রান্নাকে তো বিভিন্নভাবে রান্না করা যায়, ঠিক না? এটাও একটা ভিন্ন ধর ভিন্ন ধরনের রেসিপি। এটা অনেক টেস্টি একটা রেসিপি। তুমি রান্নার পর খেয়ে বলতে পারবে। আর যখনই আমার বাসাতে শোল মাছ আনে, তখন আমার বলে যে, "ছোট, ছোট করে পিস করবা শোল মাছের পিসগুলো। একেবারে ছোট, ছোট পিস হয়। যে বড়, বড় চাকাগুলো থাকে না এবং এগুলো বেশ একটু কড়া করে ভেজে নিয়ে তারপর মসলাটা এমন মাখামাখো হবে যে একেবারে ওর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর দেখেন একটা জিনিস আমরা কিন্তু এর মধ্যে আলু বা কোনো কিছুই দিইনি। এখন আমরা শেষ পর্যায়ের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে হচ্ছে নামানোর আগে দিব। তো সবাই আমাদের রান্না দেখে কেমন লাগে জানাবেন। আল্লাহ হাফেজ। খোদা